সো ফাইনালি ভিভো অ্যানাউন্স করে দিয়েছে তাদের T5 Pro কে। এই ফোনটা লঞ্চ করতে চলেছে খুবই শীঘ্রই, যার কিছু লিকস ও রুমার্স রিসেন্টলি রিভিল করেছে ভিভো। যার মধ্যে সবথেকে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনটার অনেক বড় ব্যাটারি, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত কেউ করতে পারেনি। এই ফোনটা লঞ্চ করতে চলেছে 9020 mAh এর ব্যাটারি নিয়ে। এটা ভিভো T5 Pro ফোনটার জন্য অনেক বড় হাইপ। তবে শুধু ব্যাটারিতেই না, এই ফোনটার প্রত্যেকটা জায়গাতেই থাকছে অনেক স্পেশাল কিছু, আর দামটাও নাকি মিড রেঞ্জ বাজেটের মধ্যেই থাকবে। তো সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এই ফোনটা হতে চলেছে অলমোস্ট আইকনিও 11 এর মতো, জাস্ট নামটা আর কিছু স্পেক্সের চেঞ্জ এনে মার্কেটে লঞ্চ করা হচ্ছে। ওই সেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, একদম ফ্ল্যাট একটা ডিজাইন। তবে ব্যাক সাইডে ক্যামেরা মডিউলে একটু চেঞ্জেস থাকতে পারে। আইকনিও 11 এর 2টা সেন্সর ছিল, আর এইটায় সম্ভবত 3টে থাকবে। এর ডিসপ্লে চিন বেজেলস একদমই ন্যানো, অ্যারাউন্ড 90.6% এর মতো। এর বাইরে IP68 ও 69 এর রেটিং দেওয়া হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট। আপনি চাইলে এই ফোনটাকে নিয়ে পানির নিচেও চলে যেতে পারবেন উইদাউট এনি ড্যামেজ। ফ্রন্ট সাইডে আপনারা পাচ্ছেন একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে। এর ডিসপ্লে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস, আর ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, যেখানে থাকবে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর ব্যাক সাইডে যেমনটা বলেছিলাম ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর উইথ ওয়াইএস সোনি IMX 882, এরপরে 50 মেগাপিক্সেলের টেলিফটো, আর সবশেষ 8 মেগাপিক্সেলের ডেপথ। তো এমনটা যদি হয় খারাপ হয় না একদম। আর আমরা সবাই জানি ভিভোর ক্যামেরা অপটিমাইজেশন অনেক বেটার হয়। তো সেলফি বা ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। ভিডিও রেকর্ড করা যাবে দুই সাইড থেকেই 4K 30 fps এ। আর ভিভোর ফোন ক্যামেরায় অনেক ফিল্টার তো পাচ্ছেনই, এছাড়া একদম ক্লিন একটা ডিজাইন। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটাও কিন্তু অনেক সুন্দর। ডিসপ্লে সেকশনে এই ফোনটায় থাকবে 6.8 ইঞ্চি HD+ 1.5K অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 144 Hz। তো অনেক স্মুথ হতে চলেছে এই ফোনটার ডিসপ্লে উইথ 1 বিলিয়নের মতন কালার সাপোর্ট। এর ডিসপ্লে ব্রাইটনেস 1800 নিটস পিক, যেটা আউটডোর বা ডিরেক্ট সানলাইটে অনেক ভালো একটা পারফরমেন্স দিবে। তো অনেক ব্রাইট অ্যান্ড কালারফুল একটা ডিসপ্লে এবং 144 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ। এটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং এবং কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে বলতে পারেন। পারফরমেন্স সেকশনে এই ফোনটা থাকবে Snapdragon 7S Gen 4 চিপ, যেটা 4nm বিল্ড। এই চিপটাকে আপনি মিড রেঞ্জ বাজেটের মধ্যে ডিসেন্ট পাওয়ার চিপ বলতে পারেন। এর অন্তত বেজমার্ক স্কোর ছিল প্রায় 1 মিলিয়নের মতো। তো 90 fps যে কোনো গেমসই প্লে করা যাবে ধরে নেন। এর বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB 128GB স্টোরেজ থেকে, আর টপ ভেরিয়েন্ট 12GB 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ থাকবে LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 3.1। এর বাইরে এই ফোনটা রান করবে OS 6 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস ও 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। তো এই পর্যন্ত সব ঠিকঠাকই মনে হচ্ছে বাজেট বিবেচনায়। প্রাইসিং এর দিকে আসলে এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 128GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটের লিক্স ও রুমার্স অনুযায়ী 29,999 রুপিতে লঞ্চ করবে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 40,000 টাকার মতন আসে। তবে সব থেকে স্পেশাল যে বিষয়টা এই ফোনটার, সেটা হলো এই 9020 mAh এর অনেক বড় ব্যাটারি, যার সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার সহ 7.5 ওয়াট রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং এর সুবিধাও থাকবে। মানে এই ফোনটা থেকে আপনি যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। এক কথায় বললে এটাকে আপনি ছোটখাটো একটা পাওয়ার ব্যাংকও বলতে পারেন। ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 2 দিনের মতন পেয়ে যাবে যারা রেগুলার ইউজার রয়েছেন, আর গেমাররা 7 থেকে 8 ঘন্টার মতন অন স্ক্রিন অনায়াসেই গেম প্লে করতে পারবে। এখন দেখুন 40,000 টাকা বাজেটে এই ফোনটা কিন্তু আমাদের একদমই খারাপ কিছু অফার করছে না। ফোনটা দেখতে সুন্দর, অনেক ব্রাইট অ্যান্ড কালারফুল একটা ডিসপ্লে উইথ 144 Hz এর রিফ্রেশ রেট। ক্যামেরা সেটআপও ভালো, প্রসেসর বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। আর এই যে 9020 mAh এর ব্যাটারি, এত বড় একটা জিনিস আদৌ কি আমাদের দরকার আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর বাইরে ভিভোর থেকে পাওয়া লিক্স ও রুমার্স অনুযায়ী এই ফোনটা লঞ্চ করবে 15ই এপ্রিল। তো কিছুটা চেঞ্জেস থাকতে পারে। আপাতত এতটুকুই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি ভিভোর T5 Pro ফোনটা কি স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। বাকি এই ফোনটা লঞ্চ করলে আমাদের চ্যানেল থেকে অবশ্যই একটা ফুল রিভিউ পেয়ে যাবেন। আর রাইট নাও আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।